দর্শক আসসালামু আলাইকুম। নায়ক রুবেল ও ওনারই ভাই সোহেল রানা, যিনি কিনা চলচ্চিত্র জগতে অনেক বড় ভূমিকা পালন করেছেন। কেননা সিনেমা জগতে মার্শাল আর্ট যে ফাইটিং, সো এইটা নায়ক রুবেল সাহেব কিন্তু সর্বপ্রথম সিনেমাতে নিয়ে আসেন এবং পরবর্তীতে এই ফাইটগুলো দর্শক খুব সুন্দরভাবে নেন এবং দর্শক কিন্তু বাংলা সিনেমাতে এই ফাইটগুলোকে খুব ভালোবাসা একটা জায়গায় নেন এই নায়ককে। তো উনি এই সিনেমাগুলো কিন্তু বেশি করতেন, আর ওনাকে সিনেমায় নিয়ে আসা সেটা হলো ওনারই ভাই সোহেল রানা। বাংলা চলচ্চিত্রে এই নামেই পরিচিত এবং তার এর বাহিরে একটি নাম আছে মাসুদ পারভেজ। হ্যাঁ, বাহিরে এরকম একটি নাম আছে। উনি একজন মুক্তিযোদ্ধা। সো এনারা কিন্তু একটা টাইমে একই ফ্রেমে কিন্তু নায়ক মান্না সাহেবের সাথে কিন্তু কাজ করেছেন। দর্শক, সিনেমা ক্ষেত্রে কিন্তু দর্শকপ্রিয়তা দিকটা কিন্তু বিবেচনা করেনি। তারা কিন্তু ধাপে ধাপে একই ফ্রেমে বিভিন্ন সময় কাজ করেছেন, কিন্তু সিনেমা উপহার দিয়েছেন বহু। সোহেল রানা সাহেব এবং রাজ্জাক সাহেব, মান্না সাহেব, ইলিয়াস কাঞ্চন সাহেব, সো ওনারা কিন্তু একই প্যানেলে কাজ করেছেন এবং অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। আর বলতে চাই যে বাংলা সিনেমাতে একটা টাইমে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক যেত। এখনকার মতো এতটা আধুনিক ছিল না, যার কারণে দর্শক সিনেমা হলে এখন যে সময়টা এতে কিন্তু খুব কম যাচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে এখন সিনেমা কিন্তু ফোনে দেখছে। তো তারপরেও দর্শক কিছু যাচ্ছে, ভালো কাজ যাচ্ছে দর্শক। আর রুবেল সাহেব কিন্তু এবারে ছবি মনে হয় আসেনি, কিন্তু ওনার পুরনো যে ছবিগুলো আছে, পুরনো যে প্রেম, সো উনি কিন্তু খুব ভালোই অভিনয় ফাইট, তো ওনার অনেক হিট সিনেমা কিন্তু উপহার দিয়েছেন দর্শকদের। একটু যদি বলি যে সিনেমাটা এলোমেলো হয়ে গেছে, অনেক গুণী মানুষ তারা নেই, অনেকেই পৃথিবী থেকে চলে গেছেন, অনেকেই মারা গেছেন। তো সিনেমা যে একটা বাজার ছিল, সে বাজারটি এখন আর নাই, যার কারণে যারা বর্তমানে কাজ করছে তাদের যে বাজার, এতে আগের যে সিনেমা নির্মাণের যে একটা উচ্ছ্বাসপূর্ণ
ছিল সেটা কিন্তু এখন নাই। দর্শক এটাকে বিনোদন হিসেবে নিয়েছে, কারণ ছোট পর্দা আর বড় পর্দা দুইটা আলাদা। তো সিনেমার বা দেশি সিনেমার থেকে এখন বিদেশি সিনেমার চাহিদা অনেক বেশি। তাদের সিনেমা হলও বেশি, সিনেপ্লেক্সও বেশি। আর বাংলাদেশের এখন তৈরি কোনো উন্নতির দিকটাই দেখতে পাচ্ছে না। আজকে এটুকুই। বাংলা সিনেমা বিষয় নিয়ে আরও হবে কথা। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।